নমস্কার বন্ধুরা, জেনিস রয়ের কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব বলে সম্পূর্ণ নিরামিষ চাল পটলের রেসিপি নিয়ে চলে এসেছি। আপনারা ভিডিওটা দেখুন। যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে লাইক আর শেয়ার করে দেবেন। আর যদি আমার চ্যানেলের আপনারা নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন অবশ্যই প্রেস করে দেবেন, যাতে যখনই আমি কোনো নতুন রেসিপি আপলোড করব তার নোটিফিকেশান সবচেয়ে প্রথমে আপনাদের কাছে চলে যাবে। তাহলে চলুন দেখে নিই আমার এই ভিডিওটি। চাল পটল বানানোর জন্য ইন্ডাকশনে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দেব 1 টিস্পুন ঘি। ঘি গরম হয়ে গেছে। আমি হাফ কাপ গোবিন্দভোগ চাল আর 1 মুঠো কিশমিশ দিয়ে দেব। গোবিন্দভোগ চাল আর কিশমিশ ঘিয়ের মধ্যে ভালো করে ভেজে নেব। চাল আর কিশমিশ ভেজে নেওয়া হয়ে গেছে, তুলে নেব। চাল আর কিশমিশ ভেজে তুলে নেওয়া হয়ে গেছে। রান্নার শুরুতেই তৈরি করে নেব একটা মশলার পেস্ট। একটা বাটিতে নেব 1 ইঞ্চি আদা বাটা, 1 টিস্পুন জিরে গুঁড়ো, 1 টিস্পুন ধনে গুঁড়ো, 1 টিস্পুন হলুদ গুঁড়ো। সবগুলো মশলার একটা স্মুথ পেস্ট তৈরি করা হয়ে গেছে। আলু আর পটল ভেজে নেওয়ার জন্য কড়াইতে দেব আবারও কিছুটা তেল। রান্নাটা আমি সর্ষের তেলে করছি, কারণ সর্ষের তেলেই এই রান্নার স্বাদ বেড়ে যায়। তেল গরম হয়ে গেছে। আমি ডুমো করে কেটে রাখা পটলগুলো দিয়ে দেব। নাড়িয়ে চাড়িয়ে সব পটল ভেজে নেব। সব পটল লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে, তুলে নেব। ভেজে নেওয়া পটলের তেলের মধ্যে দেব 2 টেবিলস্পুন তেল আর 1 টিস্পুন ঘি। তেল আর ঘি গরম হয়ে গেছে। ফোড়নের জন্য দেব 2টো তেজপাতা, 2টো শুকনো লঙ্কা, একটা দারচিনির টুকরো, 4টে ফাটানো এলাচ, 4টে লবঙ্গ আর একটু জিরে। মশলা ভেজে সুন্দর গন্ধ বেরিয়ে গেছে। এই পর্যায়ে আমি ডুমো করে কেটে রাখা আলুগুলো দিয়ে ভেজে নেব। একটু সামান্য নুন দিয়ে আলুগুলো ভাজবো। আলু ভাজা হয়ে গেছে। আমি পেস্ট করে রাখা মশলাটা দিয়ে দেব। আর দেব একটা টমেটো কুচি। সব কিছুকে একসঙ্গে ভালো করে কষাবো। মশলা কষাতে কষাতে দেব 1 টিস্পুন লঙ্কা গুঁড়ো। আলু মশলার সঙ্গে কষে তেল ছেড়ে দিয়েছে। আমি ভেজে রাখা গোবিন্দভোগ চাল আর কিশমিশ দিয়ে দেব। চাল সব মশলার সঙ্গে কষাবো। একটু গরম জল দিয়ে কষাবো। স্বাদ অনুসারে নুন দেব। যেহেতু নিরামিষ তরকারি তাই স্বাদ অনুসারে চিনি দেব। এই তরকারি একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে। সব মশলা ভালো করে কষিয়ে নেওয়ার পর দেব ভেজে রাখা পটল। পটল মশলার সঙ্গে কষাবো। একটু গরম জল দিয়ে সব কিছুকে মিশিয়ে কষাবো। যে কোনো রান্নাই কষিয়ে করলে তার স্বাদ দ্বিগুণ হয়ে যায়। সব মশলা কষে গেছে। আমি একটু কভার করে আলু পটল সুসেদ্ধ করে নেব। কভার খুলে দেখে নেব আলু পটল সব সুসেদ্ধ হয়ে গেছে।
4টে চেরা কাঁচা লঙ্কা দেব আর দেব 1 টিস্পুন শাহি গরম মশলা। সব কিছু একসঙ্গে মিশিয়ে দেব। কড়াইটা কভার করে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। তারপর চাল পটল গরম ভাতের সঙ্গে সার্ভ করার জন্য ডিশ আউট করব। আপনারা ভিডিওটা দেখুন, যেভাবে আমি সম্পূর্ণ নিরামিষ চাল পটল আপনাদের রান্না করে দেখালাম, ঠিক একইভাবে আপনারা একবার বাড়িতে চাল পটল রান্না করে খেয়ে দেখুন, আপনাদের অসাধারণ লাগবে।